আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে আমরা শিরকের বড় বড় দুইটা পরিণতি এখানে তিনি উল্লেখ করেছেন। একটা পরিণতি হলো আপনার আশিরকুল আকবার ইউজিবু হুবুতাল আমল, মানে জীবনের যত আমল করছি সমস্ত আমল শিরকে আকবর করলে বাতিল হয়, আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমি আপনার কাছেও ওহী পাঠিয়েছি, আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সবার কাছে এই ওহীটা আমি পাঠিয়েছি। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে। তাহলে শিরিক সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়। শিরিকের মাধ্যমে একটা শিরিকে আকবর করলে পিছনের যতগুলো আমল আছে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আরেকটা শিরকে আকবরের ভয়াবহতা হলো ওয়াল খুলুদু ফিন্নার লিমান মাতা আলাই, যে লোকটা শিরিকের উপরে মারা যাবে সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে, মানে সে জাহান্নাম থেকে আর কখনো বের হবে না। এই ব্যাপারে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আছে। এবং যে শিরিকে আকবরের উপরে মারা যাবে তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন, মানে তাকে আল্লাহ পাক জান্নাত কখনোই দিবেন না। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, মানে সে কোনোদিন আর জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হলো আল্লাহর উপরে সবচাইতে মহান জুলুম। আচ্ছা, এরপরে তিনি শিরকে আকবরের কয়েকটা এখানে উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ হলো দুআউল আমওয়াত ওয়াল আসনাম। দোয়া একটা ইবাদত। এই কোন মৃত ব্যক্তির কাছে, সেটা দিনদার মানুষ হোক আল্লাহর ওলি হোক যেই হোক, কোন মৃত ব্যক্তির কাছে দোয়া করলে, মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে, ধর মৃত ব্যক্তির কাছে কেউ যদি সন্তান কামনা করে, মৃত ব্যক্তির কাছে বিপদ আপদ দূর করার জন্য যদি কামনা করে, মৃত ব্যক্তির কাছে যদি সে ধন সম্পদ কামনা করে, চাকরি বাকরি কামনা করে, জি এটাই, মানে এরকম যে কোনো মৃত ব্যক্তি মারা গেছেন, তিনি যত বড় দিনদারই হোক যত কিছুই হোক, তার কাছে কোনো কিছু চাওয়া এটা শিরকে আকবর। ওয়াল আসনাম, মূর্তির কাছে কোনো কিছু চাওয়া এটাও শিরকে আকবর। এরপরে আপনার শিরকে আকবরের তিনি আর একটা উদাহরণ দিয়েছেন, ওয়াল ইস্তিগাসা বিহিম। ইস্তিগাসা মানে তলাবুল গাউস, মানে কোন বড় ধরনের বিপদে মুসিবতে অসুস্থতায় যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকে, কাউকে সাহায্য কামনা করে। আপনি এখানে বিপদে পড়ছেন, ডাক দিলেন ইয়া জিলানি, ইয়া গাউসুল আজম, ইয়া খাজা বাবা আমাকে বাঁচান, ইয়া আলী, এরকম আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি ডাক দেন আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, তখন এটাও শিরকে আকবর। আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করলে, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্নত করলে, সেটা কম টাকা মান্নত হোক আর বেশি টাকার মান্নত হোক, যদি একটা মোমবাতিও মান্নত করা হয় যে অমুক মাজারে আপনি একটা মোমবাতি দিবেন, সিন্নি দিবেন, তারপরে অমুক মাজারে মশারি দিবেন, তারপরে আপনি অমুক মাজারে টাকা দিবেন, এটা দিবেন ওইটা দিবেন, এইরকম আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে কোনো মান্নত করা হইলে আপনি ওরসের সময় একটা ছাগল দিবেন, একটা গরু দিবেন, তারপরে এটা দিবেন ওইটা দিবেন, এটাও শিরকে আকবর। ওয়া যাবহ লাহুম, কারো উদ্দেশ্যে জবেহ করা এটাও শিরকে আকবর, মানে জবে হবে একমাত্র আল্লাহর জন্য,
আপনি এখান থেকে গরু একটা কিনে এটার মধ্যে গলার মালা লাগাই সাজাই এখান থেকে নিয়ে গেছেন ফরিদপুরে, এখান থেকে নিয়ে গেছেন বরিশাল, এখান থেকে নিয়ে গেছেন সিরাজগঞ্জে, এখান থেকে নিয়ে গেছেন নেত্রকোনা, এটাও শিরকে আকবার, এটাও শিরকে আকবার। কারণ গরু ছাগল কিনে আপনি যদি নিতে চান তাহলে কোথায় নিয়ে যেতে হবে? আল্লাহর ঘরে নিয়ে যেতে পারেন। হজ্জে কেরানের জন্য সাথে করে পশু নেওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পশু 100 উট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে রওনা দিয়েছিলেন। আপনার 6ষ্ঠ হিজরিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে রওনা দিয়েছেন। আবার আপনার বিদায় হজের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে রওনা দিচ্ছেন। তা আপনি এই বাংলাদেশ থেকেও চাইলে যদি চান যে আপনি গরু ছাগল নিয়ে যাবেন কয়েকটা, সেখানে নিয়ে মিনা কোরবানি দিবেন, নিতে পারেন, সেটা ইবাদত। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় যখন এরকম নিয়ে যাবেন তখন এটা শিরকে আকবার। এগুলো হলো শিরকে আকবরের কয়েকটা গুরুত্বপূর্ণ বড় বড় উদাহরণ। এরপর আসেন শিরকে আসগার। শিরকে আসগরটা কি? ছোট শিরিক। ছোট শিরিকটা কি? কোরআনে অথবা সুন্নায় এটাকে শিরিক বলা হয়েছে, শব্দটা শিরিক। কোরআনে আল্লাহ বলছে এটা শিরিক, অথবা হাদিসে বলছে যে এটা শিরিক, কিন্তু আসলে এটা শিরকে আকবর না। এরকম জিনিস হলে এটার নাম শিরকে আসগর, ছোট শিরিক। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার আও আশরাক। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো নামে কসম করে সে কুফরি করলো অথবা শিরিক করল। তো এখানে আল্লাহ ছাড়া কারো নামে কসম করাকে শিরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা বলছেন শিরিক করা। এখন আল্লাহ ছাড়া কারো নামে যখন কেউ কসম করে তখন শিরিক হয়। তো এই শিরিকের দ্বারা কিন্তু সে কাফের হয় না, গুনাহগার হয়। তাহলে এটা শিরকে আকবর না, এটা শিরকে আসগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে হাত গণনা করলো, রাশি গণনা করলো, ভাগ্য গণনা করলো, তাহলে সেও শিরিক করল। কিন্তু এই শিরিকটা কোন শিরিক? শিরকে আসগর। এটাতে সে কাফের হয় নাই। 40 দিন তার কোনো সালাত কবুল হবে না, এটাও আছে। তো মানে এটা শিরকে আকবর হয় নাই, শিরকে আসগর হয়েছে। বিশ্বাস করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কুফরি করলো, কিন্তু এই কুফরি, এই শিরিকটা শিরকে আকবর না, এটা শিরকে আসগর। এই কুফরি করলো মানেই হলো এটা কুফরে আকবর না, এটা কুফরে আসগর। যে না, শাস্তি উল্লেখ করা হয়নি। শিরকে আসগর হলো তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা কবিরা গুনার মতো। শিরকে আসগরটা কবিরা গুনাহ, বড় গুনাহ। এটা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটার দ্বারা আমলও নষ্ট হয়ে যাবে না, স্থায়ী জাহান্নামীও হবে না, ঈমানও নষ্ট হবে না, কিন্তু তার বড় ধরনের গুনাহ হবে শিরকে আসগর করলে। শিরকে আসগরের আরেকটা উদাহরণ হলো, কেউ যদি বলে মা শা আল্লাহ ওয়া শা ফুলান, আল্লাহ যা চায় অমুকে যা চায় তাই হবে। আল্লাহর সাথে ওই যে অমুককে বলছে, এই কারণে এটা শিরকে আসগর, কিন্তু এটা শিরকে আকবর না, এটার দ্বারা শিরকে আসগর হবে। এরকম অনেকগুলো শিরকে আসগর আছে। তাবিজ তোমারের মধ্যে শিরকে আসগরও আছে, শিরকে আকবরও আছে। কেউ যদি কোরআন দিয়ে তাবিজ লিখছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাবিজ লিখছে, লিখে মনে করলো যে এই তাবিজের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সম্পন্ন আল্লাহ, এটাকে সে উসিলা হিসাবে ব্যবহার করছে, এটাও শিরিক, কিন্তু এটা শিরকে আসগর, বড় শিরিক হয় নাই। তো কিন্তু আবার তাবিজের মধ্যে বড় শিরিকও আছে। যদি কোরআন হাদিস ছাড়া অন্য কিছু লিখছে, সে জিব্রাইলের নাম লিখছে, মিকাইলের নাম লিখছে, আলীর নাম লিখছে, আবু বকরের নাম লিখছে, ওসমানের নাম লিখছে, তারপরে বিভিন্ন ধরনের রোমান হরফ লিখছে, সংখ্যা লিখছে, তারপরে আপনার আরো কুফরি বিভিন্ন কিছু লিখছে, অথবা কোরআন হাদিস দিয়ে লিখছে, কিন্তু সে বিশ্বাস করতেছে তাবিজ এটার অনেক ক্ষমতা আছে,
এইটার সাথে থাকলে বিপদ আপদ কিছু গ্রাস করবে না, তাকে কেউ জাদু করলে ধরবে না, তখন এটা শিরকে আকবর হয়ে গেছে। মানে বিশ্বাসের কারণে এবং কর্মের কারণে এটা কখনো শিরকে আসগর থাকে, কখনো এটা শিরকে আকবরেও পৌঁছে যায়। আচ্ছা, আরেকটা শিরিক হলো শিরকে খফি। এই সুতা বাঁধাটাও শিরকে আসগর। তবে সুতার দ্বারা যদি সুতাকেই নিরাময়কারী মনে করা হয়, এটার পাওয়ার বিশ্বাস করা হয়, ক্ষমতায় বিশ্বাস করা হয়, তখন এটা শিরকে আকবরে চলে যাবে। আর এমনি যদি সাধারণভাবে এটা বেঁধে রাখছে যে এটার কোনো ক্ষমতা নাই, এটা বেঁধে রাখলে হয়তো কিছু উপকার হইতে পারে, তাই বা এটাকে মেডিসিন হিসাবেও যদি ব্যবহার করে, অনেক সময় আংটি ব্যবহার করে না বিভিন্ন ধরনের, যদি এটা মেডিসিন হয় তখনও এটা মানে এটা শিরিক হবে না। কিন্তু মেডিসিন ছাড়া যদি এটার ক্ষমতায় বিশ্বাস করা হয় তখন এটা শিরকে আসগর হবে। আচ্ছা, এবার আসেন আরেকটা শিরিক, আমরা কি বলছি? শিরকে খফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের খবর দিব না যেটা আমার কাছে মাসিহে দাজ্জালের ফিতনার চাইতেও আরো বেশি, যে ব্যাপারে আমি ভয় করতেছি। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশশিরকুল খাফি, এটা হলো গোপন শিরিক। গোপন শিরিকটা কিরকম? ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, মানুষটা দাঁড়াইছে সালাত আদায় করতেছে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজারির রাজুল ইলাই, মানুষ যখন তার দিকে তাকায় তখন সে তার সালাতটাকে খুব সুন্দর করে আদায় করে, এত সুন্দর করে রুকু করে, এত সুন্দর করে সাজদা করে, মানুষ বলতেছে দেখো এই মানুষটা কত পরেজগার, কত ভালো, কি সুন্দর করে সালাত আদায় করে। এই যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যখন সে করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা শিরকে খফি, এটাও শিরকে খফি। কারণ সে তো সালাত আদায় করবে আল্লাহর জন্য, আল্লাহকে দেখাবে, মানুষকে দেখানো তো তার উদ্দেশ্য নয়। তো যখন মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়েছে তখন এটা শিরকে খফি হয়ে গেছে। তো সর্বশেষ কথা হলো, ওই যে আমরা প্রথমে এই কথাটা বলছি যে প্রত্যেকটা শিরকে আকবরের মধ্যেও শিরকে খফি আছে, শিরকে আসগরের মধ্যেও শিরকে খফি আছে। যেমন ধরেন শিরকে আকবরের মধ্যে শিরকে জলি হলো যে, এখানে কয়েকটা উদাহরণ যেগুলো দিছে, মৃত ব্যক্তির কাছে দোয়া করা, তারপরে আপনার মৃত ব্যক্তির কাছে সাহায্য কামনা করা, বা যে কোনো ব্যক্তির কাছে এরকম ইস্তেগাসা করা, মান্নত করা। খফি কি? হুয়া রিয়াউল খালেস। রিয়াউল খালেস মানে ওই যে মুনাফিকরা যে কাজটা করত, বাহ্যিকভাবে তারা ইমানদার পরিচয় দিত কিন্তু ভিতরে তাদের ইমান ছিল না। তাহলে এই যে মুনাফিকদের যে শিরিকটা, এটা হলো শিরকে আকবর, কিন্তু শিরিকটা খফি, গোপনে গোপনে। আবার শিরকে আসগরের মধ্যেও জলি খফি দুটাই হতে পারে, বড় ছোট দুটাই, প্রকাশ্য অপ্রকাশ্য দুটাই হতে পারে। যেমন প্রকাশ্যে কেউ বলল যে মাশা আল্লাহ মা সেইটা, আল্লাহ যা চান আর আপনি যা চান এটাই হবে। কেউ কসম করলো, আল্লাহর কসম এবং এই কাবার কসম, তখন এই শিরিকটা হয়েছে শিরকে আসগর, কিন্তু প্রকাশ্যে। কিন্তু খফি কেমন? খফি হলো গোপনে গোপনে, সে রিয়া গুলো, যেমন সে দান করলো কিন্তু তার অন্তরে উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, মানুষকে জানানো, মানুষ তাকে দানবীর বলবে। তখন এই যে কাজটা ভিতরে ভিতরে হয়েছে, এটাও শিরিক হয়েছে, কিন্তু শিরকে আসগর। তাহলে শিরকে আকবরও দুইভাবে হয়, প্রকাশ্যে হয়, গোপনে হয়। শিরকে আসগরও দুইভাবে হয়, প্রকাশ্যে হয়, গোপনে হয়। এই হলো মোটামুটি সংক্ষিপ্তভাবে আপনার শিরিকের প্রকারভেদ। রিয়া শিরিক, রিয়ার মধ্যে দুই ধরনের শিরিক আছে, বড় শিরিকও হতে পারে, ছোট শিরিকও হতে পারে। এক ধরনের রিয়া হলো যদি আকীদাগত রিয়া হয়, মানে বাহ্যিকভাবে দেখাইতেছে আমি ইসলামের সব বিশ্বাস করি, মুসলমান, ভিতরে ভিতরে আমি ইসলামের অনেক কিছু বিশ্বাস করি না, ইসলামের শরিয়া আইন মানি না, ইসলামের এটা মানি না, এটা মানি না, ওইটা বিশ্বাস করি। তার অর্থ হলো প্রকাশ্যে আমি মুসলিম বলতেছি, মুসলিম মানে আমি সব মানি, কোরআন হাদিসে যা আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু মানি না। তাহলে এটাও শিরকে আকবর, শিরকে খফি, গোপন শিরিক। আবার ওই ছোট শিরিকও হইতে পারে কোনোটা, এটা দুটাই হইতে পারে। এজন্য রিয়া এটাও শিরিক। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে আল্লাহ পাক বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা পুরস্কার